মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের কিসের এত তম্ভ? ইলিশ মাছ দেবো না, ইলিশ মাছ। ইলিশ মাছ দূর, ইলিশ মাছ মনে তার কাছে যেন কিছুই মনে হয় না। এই ইলিশ মাছ করতে করতে তোমাকে গলা অব্দি পানি আগায়া, গলা তো শুকাই গেছে ইলিশ মাছ করতে করতে। এখন দূর ইলিশ মাছ কিছুই না। তারপরে শুন, আগে জানা দরকার উনি কে। উনি কি কোনো সাংবাদিক? উনি কি কোনো কি বলে, উনি কি কোনো উপস্থাপক? ওনার কথা শুনলে তো উপস্থাপক মনে হইতেছে না। ওনার কথা শুনলে তো মনে হইতেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাইতেছে। না, তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, সেরকমের কথাবার্তা শুনলে মনে হইতেছে। যাক, পরে। আমরা ডায়মন্ড ইলিশ খাবো, আমরা দীঘার ইলিশ খাবো, আমরা গুজরাটের ইলিশ খাবো, মুম্বাইয়ের ইলিশ খাবো। তুমি খাও গুজরাটের ইলিশ, তুমি খাও মুম্বাইয়ের ইলিশ, তুমি খাও উগান্ডার ইলিশ, তুমি খাও নাইজেরিয়ান ইলিশ। তোমার কি কেউ মানা করছে? খাও ইলিশ। তাহলে বাংলাদেশের ইলিশ মাছের দিক তাকাই আছো কেন? তোমার কি কেউ মানা করছে? তোমার কি কেউ মুখ বন্ধ করে রাখছে? খাও ইলিশ মাছ। তোমাদের যদি এত ইলিশ থাকে, তারপরে বাংলাদেশের ইলিশের দিকে এত নজর কেন? আর ইলিশ পাইয়াও কি বলতেছো? দূর ইলিশ মাছ। আরে মোবাইলও যাই লক হইয়ে। তারপরে কলকাতার বাজারে আসেন, আপনাদের খাওয়াবো, মোহাম্মদ ইউনূস 1200 রকমের মাছ খাওয়াবো, মাংস খাওয়াবো, সব খাওয়াবো, কিন্তু এই কলকাতা। উনি এমন ভাবে বলতেছে কলকাতার বাজারে আসেন, কলকাতার শহরে আসেন, আমরা কয়েক রকমের মাছ উনি খাওয়াবে, পেট ভরে খাওয়াবে। ডক্টর ইউনূসের সময়ের কি এতই অকাল পড়ছে যে তোমার মতো একজনের কাছে যাবে, ইন্ডিয়া যাবে মাছ খাইতে? ডক্টর ইউনূসের এত খারাপ সময় আসে নাই যে তোমার ওইখানে যাইয়া ডক্টর ইউনূসের মাছ খাইতে হবে। ডক্টর ইউনূস যাবে জাতিসংঘে, ডক্টর ইউনূস যাবে ইউরোপ, আমেরিকা, যেখানে হাজার হাজার মানুষ ওনার সাথে হাত মিলানোর জন্য অপেক্ষা করতেছে, তাকে জড়াই ধরবে। এজন্য ডক্টর ইউনূসের তোমার মাছ খাইতে যাওয়ার সময় নাই। রকমের মাছ খাওয়াবো, মাংস খাওয়াবো, সব খাওয়াবো, কিন্তু এই পদ্মার ইলিশ খাবো না, যাতে হিন্দুর রক্ত লেগে আছে, যাতে চাকমার রক্ত লেগে আছে। যাতে হিন্দুর রক্ত লেগে আছে, যাতে চাকমার রক্ত লেগে আছে, যাতে সংখ্যালঘুর রক্ত লেগে আছে, এই কথাটা ওনারা কিভাবে বলে? আমরা জানি যে ভারত একটি হিন্দু ধর্মের দেশ, যেখানে মুসলিম সংখ্যালঘু। তো মুসলিমদেরকে আমরা সবসময় দেখছি তাদেরকে অন্যায় অত্যাচার, মারধর, তাদেরকে নির্বিচারে মারতেছে, তারা বিভিন্ন বৈষম্যের শিকার হইতেছে। এমনকি ঐতিহ্যবাহী বাবরি মসজিদ, যেটা ভেঙে রাম মন্দির করা হয়েছে, ওনারা কি সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে না? তো এই কথা উনি কিভাবে বলে? এই কথাটা কি ওনার মুখে মানায়? কিসের কথা বলছেন? বড় বড় কথা বললেন, ইলিশ মাছ রপ্তানি আটকাতেন, বিরাট বড় বড় ডায়লগ। না, বন্ধ করতে পারি নাই তো। তোমাদের জিকির করতে করতে, তোমাদের জিকির শুনতে শুনতে ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ, তোমাদের গলা অব্দি পানি আগায়া, গলার পানি শুকাই জায়গা। তো এটা মাথায় রাখতে হবে, ইলিশ মাছ কিন্তু উপহার হিসেবে যায় না, ইলিশ মাছ গেছে রপ্তানি হিসেবে। এই মাছ, একটা মাছ খাওয়া বন্ধ করে দিলে একটা গোটা দেশের ইনকাম, একটা গোটা দেশের অর্থনীতি পড়ে যায়। আর মোহাম্মদ ইউনূস বড় বড় লেকচার মারছেন এই মাছ বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি না খাওয়ার জন্য? আমাদের এই মাছ নাকি খাওয়ার জন্য ওনারা বসে থাকে না, আর কিছু বলার নাই। নিজের দেশে যে পরিমাণ ইলিশ এখন আসছে, আমরা তাতে খুশি। আপনারা থাকেন মোহাম্মদ ইউনূস, মাছের আপকে আমরা কি বসে থাকি না খাওয়ার জন্য? আমাদের নিজের দেশে যে পরিমাণ ইলিশ এখন আসছে, আমরা তাতে খুশি। আপনারা থাকেন। তো তোমাদের যদি এত ইলিশ থাকে, তো পদ্মার ইলিশ নিয়ে বসে থাকার তো কোনো দরকার নেই, সেই ইলিশ নিয়ে থাকো। মোহাম্মদ ইউনূস মাছের আড়তে বসে বসে ভাবেন যে আগামী কয়েক প্রজন্মের জন্য বাংলাদেশকে কিভাবে আফগানিস্তান বানাতে হয়। ইলিশ মাছ খান আর বাংলাদেশকে আফগানিস্তান বানানোর কথা ভাবেন, ইলিশ মাছ খান বাংলাদেশকে সিরিয়া বানানোর কথা ভাবেন। মোহাম্মদ ইউনূস এবং তাদের উপদেষ্টারা নিজেরা ইলিশ মাছ খান, কেউ সেটা খাবেন না। তারা জানেন যে
ইকোনমিতে সবচেয়ে বড় ধস নামবে ভারতীয়রা যদি ইলিশ মাছ না খায়। ওদের ইলিশ ফটাতে হবে। আমার তো মনে হয় উনি একজন ওই বাঁদরের লেজে যেভাবে আগুন লাগলে লাফাইতে থাকে না, আমার তো মনে হয় এই বাঁদরের মতো উনি লাফাইতেছে। একজন ওনার চেহারাটাই মানে একটা জোকারের মতো লাগতেছে। এরপরে হাত হাত ধরে হয়তো বলবে, না ভাই একটু ইলিশ মাছ কিনো তোমরা, আমরা তো আমাদের তো অর্থনীতি তলানি হয়ে যাচ্ছে, চামান্ডিরা তো আমাদের এবার ছটফট করে মেরে দেবে। বিপদ ব্যাপার। ইলিশ মাছ নাকি ওদের হাত পা ধরে দিতে হবে। তোমরা হাত পাও ধরে ইলিশ মাছ নিতে পাইতেছো না কুল, আর তোমরা আর বাংলাদেশ থেকে তোমাদের হাত পা ধরে ইলিশ মাছ দেবে। ইলিশ মাছ করতে করতে তোমরা কোনো কুল কিনারা পাইতেছো না, আর বাংলাদেশ নাকি হাত পাও ধরে তোমাকে ইলিশ মাছ দেবে, সেই আশায় বসে থাকো। করি সেটা হচ্ছে ইলিশ মাছ ছাড়াও কথা বলি। বাংলাদেশে কোথাও উচিত যারা হঠাৎ করে ওখানে ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলছে নর্থ ইস্ট ওরা বলছে সিস্টার্স আমাদের হয়ে যাবে। আচ্ছা, টু দে নো হোয়াট ইন্ডিয়া ইজ। ভারতের সেনাবাহিনী তার কাছে কি অস্ত্র আছে? আমি আশা করবো গোবিন্দবাবু আজকে যিনি বসে আছেন দয়া করে একটু বোঝান যে ভারতবর্ষ কি, তার সামরিক শক্তি কতখানি, তার আর্থিক শক্তি কতখানি, একটু দয়া করে বোঝান। ওই রকম করে নিজের দেশের কিছু লোককে পাগল বানাচ্ছে ওরা। আরে পাগলাম ও খারাপ হবে, কারণ কি জানেন তো, আরবকে কিছু করতে পারবে না। ওরা করবে কি, ওখানকার সংখ্যালঘু ওরা একটা উৎসব করবে। সেটা তো দুর্বল, সেটা তো দুর্বল পেলো। আমি একবার আজ বলে দিন আসলে বুঝে আসে না এরা কেন ডক্টর ইউনূসের উপরে লাইগে আছে। ডক্টর ইউনূস কি তাদের ভাগের উপর কি ভাগ বসাইছে? ডক্টর ইউনূস কি তাদের ভাগের খাবারটা কাইরে নিছে? এরা মনে হয় দিনে যে কয়েকবার ডক্টর ইউনূস ডক্টর ইউনূস ডক্টর ইউনূসের নাম মুখে নেয়, সে কয়েক গ্লাস মনে হয় পানিও খায় না দিনের ভিতরে।